নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তালের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব তালের বড়া। তো একদম সহজ পদ্ধতিতে বড়াটা তৈরি করব, আর এইভাবে বড়া তৈরি করলে খেতেও বেশ সুস্বাদু হয়। তো তোমরা পুরো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। তো আজকে দেখো, তালটা আমি আগে থেকেই পাল্পটা বার করে নিয়েছি, আর এখানে সামান্য কিছু উপকরণ দিয়ে আমি বড়াটা তৈরি করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আমি তালটাকে মেখে নেব। তো দেখো, প্রথমেই তালটাকে ঢেলে নেব। এবার তালের মধ্যে প্রথমেই চিনিটাকে মিশিয়ে নেব। তো মিষ্টিটা তোমরা তোমাদের যেমন খাবে তেমন দেবে। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ। তো এবার দিয়ে দেবো একটুখানি মৌরি। মৌরি দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। 1 বাটি সুজি দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 বাটি ময়দা। এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, সব উপকরণ দিয়ে এরকম করে মেখে নিয়েছি। এটা কিন্তু একদম নরমও হয়নি, আবার খুব একটা কিন্তু শক্তও হবে না। এরকম করে মাখলে বড়াগুলো খেতে বেশ সফট হয়। তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণে তেল গরম করে নেব। দেখো, তেলটা গরম করে নিয়েছি। এবার বড়াগুলো ছেড়ে দেবো এক এক করে। তো আর একটু মিশিয়ে নিই। তো দেখো, বড়াগুলো কত সুন্দর ফুলেছে, পুরো ফুলুরির মতন হয়ে গেছে। তো দেখো, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন তুলে নেবো। আর এই বড়াটা কিন্তু ভাজার সময় একদম হালকা হিটে ভাজতে হবে, না হলে কিন্তু ফুল হিটে যদি তোমরা ভাজো তাহলে কি হবে, উপরটা পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। দেখো কি দারুণ লাগছে বড়াগুলো।
দেখো আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এরকম করে আমি সব বড়াগুলো ভেজে নেব। তো দেখো বড়াগুলো কত সুন্দর করে ভেজে নিলাম। আর বড়াগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এখন বড়াগুলো তুলে নেব। তো বন্ধুরা দেখলে তো সামান্য কিছু উপকরণ দিয়ে কত সুন্দর বড় বড় তালের বড়া করে ফেললাম। আর এই তালের বড়াগুলো দেখো কত সুন্দর ফুলেছে। তোমরা সেম পদ্ধতিতে বাড়িতে তালের বড়া এরকম তৈরি করো, দেখবে তোমাদেরও ভালো লাগবে খেতে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে চলে আসবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।